প্রিয় বন্ধুরা, আমরা গতকাল রাতে তাজপুরে এসে পৌঁছেছি। তো এসে সকালবেলা উঠে আমি আর তমালদের বাঁশঝাড়ের নিচ দিয়ে হিসনা নদীতে মাছ ধরতে বসলাম। এত সুন্দর জায়গাটা, মানে মনোমুগ্ধকর। এই হচ্ছে আমাদের জয়, তমার চাচাতো ভাই। তো এই বাঁশঝাড়টা তমাদের এত সুন্দর, মানে ওদের পুরা ফ্যামিলি সবার ঝাড়। মানে জায়গাটাতে বসে মনটাই ভালো হয়ে গেল। তমাল আর জয় বলছে, দুলাভাই এখানে এসে বসেন, মনটা ভালো হয়ে যাবে। সত্যি মন মন ভালো হওয়ার মতো জায়গা। পাশে হিসনা। এখন হিসনাতে কোনো স্রোত নেই, যে কারণে আহ, বাতাস একটু কম ছিল, কিন্তু বাঁশঝাড়ের নিচে বসাতে একটু ঠান্ডার মধ্যে খুবই ভালো লাগছিল। অসাধারণ একটা ভালো লাগা কাজ করছিল। এই বাঁশঝাড় এত সুন্দর, মানে কি বলবো। আমি একবার গোয়াংজুতে গিয়েছিলাম, সেখানে এরকম বাঁশঝাড়ের মাঝখানে দিয়ে অনেকটা পথ হাঁটতে হয়েছিল। তো আমার কাছে ওই বাঁশঝাড়ে গিয়ে এই রাস্তা দেখে আমার ওই গোয়াংজুর স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। অসাধারণ লাগছিল বসে থাকতে থাকতে, কি যে ভালো লাগা, একটা চমৎকার একটা ভালো লাগা কাজ করছিল। আমি একদম রিল্যাক্স ফিল করছিলাম, মনে হচ্ছিল যে পৃথিবীর কোনো দুঃখ, দৈন্য, দুর্দশা কিছুই নেই। কিছুই যেন আমাকে স্পর্শ করতে পারবে না, এরকম একটা জায়গা। মানে মন ভালো করার মতো জায়গা, মন ভালো হয়ে যাওয়ার মতো জায়গা। অসাধারণ ভিউ, অসাধারণ, মানে প্রাকৃতিক সৌন্দর্য, আর অসাধারণ ভালো লাগা। এই তমাল বসে আছে, মাছ ধরে, কয়েকটা মাছ ধরেছে। তো ওইগুলো আমি ওইদিকে যাওয়ার কারণে ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, আর একটা মাছ ধরার জন্য আবার তমাল বসে পড়েছে, বললো, দুলাভাই দেখি আরেকটা পাই নাকি, আপনি ভিডিও করতে পারেন নাকি। তো তমাল বসেছে মাছ ধরতে। এর মধ্যে জয় আর আমি বসে বসে গল্প করছিলাম, নিজেদের সুখ দুঃখের কথা বলছিলাম। এ হচ্ছে সাকিব, তমালের বন্ধু। আমি যতবারই আসি তাজপুরে, ততবারই ছুটে আসে। অসম্ভব ভালো একটা ছেলে, আর খুব ভালো মন মানসিকতা, খুব ভালো ওর। খুবই ভদ্র ছেলে। তো তমাল প্রথম ইতে ব্যর্থ হলো, এখন আবার ছিপ ফেলেছে। দেখা যাক কি হয়। তো আমরা অপেক্ষা করছিলাম, বসে বসে নিজেরা কথা বলছিলাম। আমি, সাকিব আর জয় কথা বলছিলাম। তমাল হচ্ছে ছিপ ফেলেছে, ছিপ ফেলে মাছ ধরার চেষ্টা করছে। আগে বেশ কয়েকটা ধরেছে, তো যেগুলো বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে কাটাকুটি করার জন্য। আমরা প্ল্যানিং হচ্ছে, আমরা মাছ ধরবো, মাছ ধরে হচ্ছে সন্ধ্যায় আমরা পিকনিক করব। এই যে তমাল মাছ ধরে ফেলেছে, কালবাউস, সম্ভবত কালবাউসের মানে ছোট কালবাউস আমরা ধরে ফেলেছি। এই একটা হলো, তমাল তো ধরে খুব এক্সাইটেড, খুশি, যে ভাই এই তো ধরে ফেলেছি মাছ। তো যাই হোক, বসে থাকতে থাকতে বিরক্ত লাগছিল আমাদেরও। আমি বললাম যে আমি একটু হেঁটে আসি। তো আমি বাজারের দিকে গিয়ে আবার একটু হাঁটলাম। হেঁটে তমাল বললো, দুলাভাই মাছ আবার ফেলবো, বেশ কয়েকটা ধরেছি, তো আরো কয়েকটা ধরবো, আপনি অপেক্ষা করেন, কোনো সমস্যা নাই। তো আমরাও বসে বসে গল্প গুজব করছিলাম। এই তো যাই হোক, একটা অসাধারণ ভালো লাগা কাজ করছিল বাগানের ভেতরে, খুব সুন্দর লাগছিল। মানে নিজেকে আহ, খুব রিল্যাক্স মনে হচ্ছিল। ঢাকায় ইট কাঠর, মানে কাঠ এবং পাথরের যে মধ্যে আমাদের বসতি, সেখান থেকে একটু বের হয়ে আসা, একটু রিল্যাক্স মুডে, যে আমি একদম চিল লাগছিল, চিল মনে হচ্ছিল যে জীবনে এর থেকে প্রশান্তিদায়ক আর কিছুই হতে পারে না। হিসটা পাশে, হিসনা বয়ে যাচ্ছে শিরশির করে। তারপরে হচ্ছে এই জয়কে পাঠিয়েছিলাম মাছ বাসায় রেখে আসার জন্য। জয় আবার আসছে মাছ বাসায় রেখে। আমিও একদম চিল মুডে বসে আছি, চুপচাপ। আহ, যাই হোক, অনেকক্ষণ আমরা প্রায় 3টা পর্যন্ত এখানে বসেছিলাম। রুবেল ভাই আর তমাল হচ্ছে কাটাকুটিতে লেগে গেছে, পেঁয়াজ কাটছে। বা পিকনিকের আয়োজনের জন্য, খিচুড়ি রাঁধার জন্য যাবতীয় যত উপকরণ আছে, তেল, রসুন, মরিচ, হলুদ, পেঁয়াজ, যা আছে সব নিয়ে আসা হয়েছে। এই যে চাল নিয়ে আসা হয়েছে। তো তমাল এবং রুবেল ভাই এই কাটাকুটিতে লেগে গেছে। রুবেল ভাই খুব এক্সপার্ট মানুষ, সব কিছুতেই সবার আগে। তার যে দক্ষতা, সমস্ত কাজে তার যে দক্ষতা, এটা বর্ণনা করার মতো না। আমি যতবারই আসি ততবারই হচ্ছে সবকিছুতে রুবেল ভাই একদম সবার আগে আগে সবকিছু নিয়েই ব্যস্ত থাকে।
নিজের ওনার নিজেরও খুব ব্যস্ততা আছে, কিন্তু সমস্ত ব্যস্ততা তখন উনি হচ্ছে বিসর্জন দিয়ে আমাদের জন্য যথেষ্ট করেন। এবং আমার সারাক্ষণ আমার কোনটা পছন্দ, কোনটা খেতে ভাল লাগবে, কোনটা আমি পছন্দ করি, সে সমস্ত কিছুর আয়োজন করতেই উনি মনে হয় ব্যস্ত থাকেন। অসাধারণ একজন ভালো লাগার মতন মানুষ, একজন ভালো মানুষ। তো সে যাই হোক, এই দিকে আমরা দিকে রুবেল ভাইরা কাটাকাটি করছে, জয় এসে পড়েছে। আস্তে আস্তে সবাই এক এক আসছে, এই যে সাকিব এসে পড়েছে, সাকিব কিছুক্ষণ হলো আসছে। তো সাকিব বলছে যে এই কখন রান্না বান্না হবে, কখন কি করবে না করবে, কথাবার্তা হচ্ছিল। এর মধ্যে এই তমা এসছে, এই যে আকাশের বাবুটাকে নিয়ে, আমাদের পিচ্ছি উৎসব, উৎসবকে নিয়ে তমা দাঁড়িয়ে আছে। এত লক্ষ্মী ছেলে, কেন কান্নাকাটি করে না, কিছু করে না, খুবই ভালো ছেলে। ছোট বাবুরা অনেক জ্বালায়। এ হচ্ছে আমাদের রাফিদ। রাফিদের আবার একটা খরগোশ আছে। হ্যাঁ, ওই খরগোশ নিয়ে সে ব্যস্ত সারাক্ষণ, রাফিদের খরগোশ নিয়ে। আমাদের রাফিদ আর রাফিদের খরগোশ। আহ, এইটা হচ্ছে দাদা দাদির মাজার। ওনারা দুজনেই লালন সাধু ছিলেন। তো ওনাদের মৃত্যুর পর নোয়াব্বু এই মাজারটা করেছেন। এত সুন্দর হয়েছে। আমি গতবারে যখন এসেছি তখন কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু এবার এসে দেখছি পুরো কাজ কমপ্লিট, একদম এত সুন্দর করে করেছে, অসাধারণ একদম, মানে একটা মনোমুগ্ধকর জায়গা। এখানে এসে বিকাল দুপুরের দিকে বা রোদ যখন হবে তখন বসলে নদীর বাতাস, পাশে একটা মাজারের একটা ভাব গাম্ভীর্য, সব মিলিয়ে খুব ভালো লাগার মতন একটা যে ইয়ে। এটা হচ্ছে দাদা দাদির মাজারের নাম ফলক দুজনের। তো এখানে প্রতি বছর অনুষ্ঠান হয় জানুয়ারিতে, জানুয়ারি মাসের 4 তারিখ এবং 5 তারিখে এখানে বাৎসরিক উরস হয়। আমরা তখনও আসি, আমি আর তমা তখন আসি। তখন হচ্ছে বাড়ির প্রত্যেকটা নায়রই আসে। খুব ভাল লাগে যখন সবাই একসাথ হয়। একসাথ যখন হয় তখন খুব অসাধারণ লাগে। এই যে এখানে হচ্ছে সাধুদের জন্য থাকার জায়গা করছে, আর ওই উপরে মাচাং করা হচ্ছে, গরমের মধ্যে সবাই ওখানে এসে বসে, বাড়ির সবাই। এই হচ্ছে এই কুসুম উৎসবকে নিয়ে এসেছে। এই এটা হচ্ছে যখন ওই উরস হয় না, তখন এখানে সাধুরা আসেন, এখানে বসেন, এখানে স্যান্ডেল ট্যান্ডেল করা হয় এই ঘরটার ভেতরে। সুন্দর, খুবই সুন্দর। যারা মানে এই জিনিসটা কুষ্টিয়া অঞ্চলের লোকজন হলে বা খুবই জানার কথা, কারণ যখন এইসব হয় তখন কি কি হয় ওনাদের ভালো করে জানা। তো আমি আমার আগের ভিডিওগুলোতে এটা নিয়ে বিস্তারিত দেখিয়েছি, আলাপ করেছি। এই তমাল সমস্ত চাল ডাল একসাথ করে ধুয়েছে, এই, ধোয়ার চেষ্টা করছে। এটা ধোয়া, তারপরে হচ্ছে সমস্ত মশলা টশলা দিয়ে বসাবে। এই তমাল হচ্ছে এখন মশলাগুলো মেশাচ্ছে, চাল ধোয়া শেষ, চাল ডাল ধোয়া শেষ। এখন একে একে সমস্ত মশলাগুলো, এই যে উপকরণ, গরম মশলা, রসুন, পেঁয়াজ, হলুদ, লবণ, যাবতীয় যা আছে সমস্ত কিছু একে একে মেশাচ্ছে। মেশানো শেষ হলে তারপরে হচ্ছে পাতিলটা চুলায় বসানো হবে। এই মেশানো হচ্ছে একে একে সব জিনিস, মানে প্রত্যেকটা মশলাকে বা ভালোভাবে বের করার চেষ্টা করছে। ধনিয়া, কাঁচামরিচ। আর অথই বারবার এসে খালি দেখছে আর এত প্রশ্ন করছে। অথৈর প্রশ্নের জ্বালায় আমরা সবাই মানে একদম অস্থির। এই অথৈ হচ্ছে আকাশের মেয়ে, আমার আহ, চাচাতো শ্যালক আকাশের মেয়ে। তো ওর প্রশ্নের শেষ নেই, কিউরিসিটিরও শেষ নেই, প্রশ্নেরও শেষ নেই। তো তমাল এক্সপার্টের মতো সব মশলাগুলো মেশাচ্ছে। প্রথমে আমাকে বলেছিল যে দুলাভাই আজকে আপনি রান্না বান্না করবেন, তো আমি বললাম যে আজকে আমাকে দিয়ে হবে না। পরে তমাল নিজে দায়িত্ব নিল যে ঠিক আছে, সমস্যা নাই দুলাভাই, আপনি খালি বলে দেন কখন কি করতে হবে, কিভাবে কি করতে হবে, তাইলে হচ্ছে যে আমি আমার মতো করে আমি রান্না করছি। আমি বলে করো, কোনো সমস্যা নেই, রান্না বান্না করতে তো ভালোই লাগে, শেখো। এই রুবেল ভাই সরিষার তেল নিয়ে এসেছিল হচ্ছে পলিথিনে করে, কোনো জার বা জেরিকেন নেয়নি। এখন এটাকে বলে ঢালা হলো সরিষার তেল, পিওর সরিষার তেল। পিওর সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না হবে। পিওর সরিষার তেলের খিচুড়ির মজাটাই আলাদা। আহ, যারা খেয়েছেন তারা বলতে পারবেন। পিওর সরিষার তেলের
এই রান্না, পিওর সরিষার তেলে রান্না বান্না। তো যাই হোক, তমাল লবণ দিচ্ছে, পরে সাকিব বলছে যে বেশি লবণ হলে কিন্তু খবর আছে। তো তমাল ধমক দিচ্ছে। তো তমালের একটা জাতীয় ডায়লগ আছে, সেটা আমি বললাম না এখানে। সেই ডায়লগটা দিয়েছে, আমরা সবাই হাসাহাসি করছি এটা নিয়ে। তো পেছনে সাকিব কাঁচামরিচ আগিয়ে দিচ্ছে, তারপরে আগিয়ে দিচ্ছে, সব তমালি করে মেশানো ই করছে। আবার এই তেল ঢালবে এখন, সরিষার তেল, পিওর সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না হবে আজকে। খিচুড়ি আর ওই যে আমরা যে মাছ ধরেছি দুপুরবেলা, সেই মাছগুলো দিয়ে মাছ ভাজা হবে, মাছ ভাজা এবং খিচুড়ি। এই হচ্ছে আমাদের পিকনিক। তো তেল মেশানো হচ্ছে, তেল মিশছে। তখন তেল কম দিচ্ছে, আমি বললাম যে আরেকটু ঢালো, কারণ হচ্ছে যে এত কম তেলে হবে না, আরেকটু তেল ঢালো। এই একটু বেশি হলে সরিষার তেলের গন্ধটা ভাল লাগবে। তো কামাল ঢাল্লো বললো যে ঠিক আছে, এটা মাছ ভাজার জন্য তেলটুকু রেখে দেই। মাছ ভাজার জন্য তেল আলাদা করে রাখা হয়েছে। কামাল এখন সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে তারপরে চুলা ধরানো হবে, চুলা ধরিয়ে তারপরে চুলাতে এই পাতিলটা বসানো হবে। হুম। কামাল একে একে সব মিশাচ্ছে। ওদের ভালোই লাগছিল, আমরা এনজয় করছিলাম। ঈদের আগে বাড়িতে এসে যে ঈদের মজাটা, সেটা মোটামুটি এনজয় করার চেষ্টা করছিলাম। আপনারাও কে কেমন করে ঈদের আগে বাড়ি গিয়ে মজা করেন আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমরাও আপনাদের কমেন্ট পড়ে আমরাও আপনাদের মতো করার চেষ্টা করব, মজা করার চেষ্টা করব। তো যাই হোক, অনেকক্ষণ মাখামাখি পর আমি বললাম যে এত মাখতে হবে না, তুমি হচ্ছে যে মাখামাখি বন্ধ করো, মাখামাখি বন্ধ করে এখন হচ্ছে যে চুলা ধরানোর ট্রাই করো, চুলাটা ধরাও। চুলা না ধরালে হবে না, চুলা ধরাতে হবে। তমাল বললো দুলাভাই বসাচ্ছি বসাচ্ছি, সমস্যা নাই, আপনি টেনশন করবেন না, সব হয়ে যাবে। আমি বললাম সব হয়ে যাবে বললে তো হবে না, সব হতে হবে। এই যে রুবেল ভাই হচ্ছে ওই কাঠ লাকড়ি, তারপরে হচ্ছে যেগুলো নিয়ে এসেছে, হচ্ছে এখন চুলা জ্বালানোর আয়োজন হচ্ছে। চুলা জ্বালাবে হচ্ছে, তমাল চুলা জ্বালাচ্ছে, চুলা জ্বালিয়ে পাতিল বসিয়ে দিয়েছে, এখন চুলা জ্বালানো হবে। এর মধ্যে খড়ি, লাকড়ি এবং হচ্ছে যে নিয়ে আসা হয়েছে। তো আস্তে আস্তে বসানো হচ্ছে সব। আমরা যখন রান্না শুরু করেছি তখন বা সন্ধ্যা হব হব করছে, 5:30, 5টা, 5:30টার দিকে, 5:30টার দিকে আমরা করেছি। এই তমাল চুলা জ্বালানোর চেষ্টা করছে, চুলা জ্বালানো জাল চলছে। খড়ি টড়ি যা নিয়ে এসেছে সমস্ত কিছু দিয়ে হচ্ছে যে রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেছে, আমাদের রান্না বান্নার আয়োজন। তমালই সব করছে, তমাল কালকে আজকে পরিশ্রম করেছে খুব। এই আগুন ধরানো শুরু হয়ে গেছে, আগুন ধরেছে, আগুন ধরিয়ে রান্না। এদিকে সাকিব এসে তমালকে খেপাচ্ছে, এই হলো যে এই কি করছো, আগুন ধরানো যাচ্ছে না কেন, এইসব বলে বলে সাকিব তমালকে খেপাচ্ছে। তো যাই হোক, তমাল আগুন ধরে গেছে, এবার হচ্ছে জাল দেওয়া হচ্ছে তমালকে। চুলা আগুন ধরেছে, আগুন ধরানো হয়ে গেছে। তো রুবেল ভাই আমাকে বলছিল ভাই আপনি ধরান, তমালকে দিয়ে হবে না, তমালকে সবাই খেপাচ্ছে যে তমালের চুলার আগুন যে তমালকে দিয়ে হচ্ছে না। তো যাই হোক, আমরা এই আধা আধা করে চুলা জ্বলে উঠেছে। রুবেল ভাই এই খিচুড়ির পাতিলের ঢাকনা নিয়ে ঘুরছে ওটা করার জন্য। তমাল বললো আগে আগুনটা ধরুক, তারপরে হচ্ছে যে একটু খিচুড়িটাকে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমরা দিব। তো যাই হোক, আগুন ধরে গেছে, খিচুড়িটা ওই হচ্ছে, তমাল খিচুড়িটাকে মোটামুটি নেড়ে টেড়ে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছে। ওই বাবুর্চিদের মতন, একদম দক্ষ বাবুর্চিদের মতন এটাকে নেড়ে চেড়ে দেওয়ার চেষ্টা করছে। নেড়ে চেড়ে তারপরে করছে। এদিকে জয় আগুন দিতে বসেছে, যে আমি আগুনটা করি, আগুনের জালটা দেই। তো দেখছে দাওয়া দাওয়া করে জ্বলছে চুলার আগুন, সুন্দর। এই
আমার বললো, ভাই খিচুড়ি কি হয়ে মানে আরেকটু নেড়ে পানি দিতে হবে কিনা। আমি বললাম যে আরেকটু নাড়ো, বেশি করে নেড়ে তারপরে দাও। এর মধ্যে অথই, রাফি এবং হচ্ছে তমা সবাই গিয়ে ওই দোকান থেকে আইসক্রিম কিনে নিয়ে এসেছে। আমরা সবাই এর ফাঁকে আইসক্রিম খাচ্ছি। এই গরমে সবাই অতিষ্ঠ। সন্ধ্যা হয়ে এসেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো যে কারণে রুবেল ভাইও খাচ্ছে, রুবেল ভাই চিপস খাচ্ছে। এই সাকিব হচ্ছে। তো সাকিব তমালকে খেপাচ্ছে, ওর বন্ধু তমালের। তো এর মধ্যে প্রায় আমাদের খিচুড়ি রান্না শেষ, আমরা নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছ ভাজা হচ্ছে। এই মাছ তমালি মাছ ভেজে মাছগুলো আস্তে আস্তে নামানোর প্রক্রিয়া চলছে। তো নামাচ্ছে আস্তে আস্তে। সুন্দর ভাজা হয়েছে। এর মধ্যে সবাই এই যে আখি প্লেট নিয়ে চলে এসেছে খিচুড়ি আর মাছ ভুনা খাওয়ার জন্য, মাছ ভাজা খাওয়ার জন্য। তমা, আখি, তারপর গরম, প্রচন্ড গরম পড়ছিল। রাফিদ, সবাই অন্ধকার হয়ে গেছে একদম। সন্ধ্যা এখন 7:30 8টা বাজছে। তো যাই হোক, সবাইকে বলছি আমরা যে আসো, সবাই খেতে আসো। মাছ ভাজা চলছে। আহ, আর হয়তো প্রায় এক প্যানের মধ্যে দিলেই হয়ে যাবে। মানে মাছ ভাজা প্রায় কমপ্লিটের পথেই। সবাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আমরা খেতে বসবো সবাই। এই সারাদিন নিজেরা অনেক করেছি। তো আজকে আমাদের এটা ছিল আহ, তাজপুরে এসে প্রথম ব্লগ। এই শান্তা ভাবি এসছে, রুবেল ভাইয়ের ওয়াইফ। শান্তা ভাবি এসে করছে। তা আমি দুষ্টামি করে বলছি যে এখনো রান্নায় শেষ হয়নি, সব ফকির মিসকিন হাজির। সবাই হাসাহাসি করছিল। শান্তা ভাবি হাসছে, সবাই হাসছে, তমা অলরেডি বসে পড়েছে। তো এই হামিদ দাদা, তারপরে আকাশ, তারপরে হচ্ছে পিয়াস, সবাই এসেছে, সবাই খেতে বসে গেছে। এই এই ছোট গিন্নি, তারপর রাফিদ, রাফিদের মা, হ্যাঁ, রুবেল ভাই খিচুড়ির পাতিল এই যে এই পুরা ডিস্ট্রিবিউশনের দায়িত্ব রুবেল ভাইয়ের হাতে। রুবেল ভাই দায়িত্ব নিয়েই হচ্ছে খিচুড়ি সবাইকে করছে, একদম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি। এই সরিষার তেলের আদা খিচুড়ি সেই অসাধারণ লেগেছে আমাদের কাছে খেতে। আমরা যখন খেয়েছি তখন আমাদের কাছে খুবই ভালো লেগেছে। অসাধারণ। গরম পড়ছে খুবই খুবই মানে একদম অতিরিক্ত গরম, 51 ডিগ্রির মতো প্রায়, মানে হচ্ছিল, ফিলিং হচ্ছিল যে প্রায় 51 বা 50 ডিগ্রি টেম্পারেচারের মতন করে ফিলিং হচ্ছিল। কিন্তু টেম্পারেচার ছিল হচ্ছে 37 বা 36। এই তো সবাই খাওয়ার প্রস্তুতি নিচ্ছে, প্লেট লেট ধুয়ে সবাই বসে পড়েছে। এই মাছ ভাজা কমপ্লিট, মাছ এখানে ভেজে রাখা হয়েছে। মাছ ভাজা কমপ্লিট। আমি আবার বললাম যে আমাকে বড় মাছটা দিতে হবে, সরপুঁটি, নদীর সরপুঁটি মাছ, ওইটা আমাকে দিতে হবে। হামিদ দাদাভাই বললো যে হ্যাঁ, নাচ জামাইয়ের জন্য এটাই দরকার। এই তো রুবেল ভাই বাড়া শুরু করে দিয়েছে আস্তে আস্তে। তারপরে উনি ডিস্ট্রিবিউট করবেন। এই এই কাজে রুবেল ভাই খুবই পারদর্শী। কারণ দাদা দাদির ওরসের সময় রুবেল ভাই যে পরিশ্রম করেন এবং যে ডিস্ট্রিবিউট করেন, এটা আসলে অসাধারণ। আমরা আজকে 4 5 বছর ধরে দেখে আসছি রুবেল ভাইয়ের। এই লোকটা খুবই মানে কর্মযোগ্য একটা মানুষ, খুবই মানে কর্মচাঞ্চল্য মানুষ। ওনার কোনো কাজে আলসেমি নেই, সমস্ত কাজগুলো উনি খুব দক্ষতার সাথে করেন। তারপরে আকাশ, প্লেটের একটু সংকট পড়েছে, আকাশ আর ওই ভাইয়া হচ্ছে কলা পাতা কেটে নিয়ে এসছে যে আমাদের কলা পাতায় দাও। তো কলা পাতায় পরে শান্তাভাবি বললো যে কলা পাতায় খেতে হবে না, আমি প্লেট নিয়ে আসছি। পরে শান্তাভাবি গিয়ে বাড়ি থেকে আরো প্লেট নিয়ে এসছে। তো এই হচ্ছে খাওয়ার আয়োজন চলছে। এই সবার রেডি এখন খেতে। পিয়াস, তারপরে তমাল, হামিদ দাদু, সবাই খেতে বসেছে একসাথে। ওরা আমাকে বলছে যে দুলা ভাই আপনিও বসে যান, আপনিও বসে যান। তাই আমি বললাম না, আমার এখন বসতে হবে না, আমি পরে একটু পরে খাবো।
একটু পরে খাবো বলে আমি আমি বললাম যে আমি এটা করে নিই, একটু ব্লগটা করে নিই, তারপরে খাবো, সমস্যা নেই। আমি খাচ্ছিলাম। এই ছিল আজকের আমাদের ব্লগ। সারাদিন দুপুরবেলা থেকে মাছটা ধরে সন্ধ্যার পরে আমরা সবাইকে নিয়ে করেছি, সবাই খেয়েছি খুব মজা করে। ধন্যবাদ সকলকে। আর আমাদের এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।